আমেরিকা তো ভাই ঘটনা ঘটাই দিছে। আপনারা যখন রাত্রে ঘুমিয়ে দিয়েছেন লুঙ্গি পইরা, তখন তো আমেরিকা ঘটনা ঘটাই দিছে, খবর তো আর রাখেন না ভাই। বাংলাদেশে যখন রাত, আমেরিকাতে তখন দিন। আর আমেরিকাতে ঘটনাগুলো ঘটাইলো দিনের বেলায়, আর ওই সময় আপনারা লুঙ্গি পরে ঘুমান বাংলাদেশে। তা এখন নতুন করে যেটা হয়েছে, ওই যে আজরাইল, মনে আছে নি? কইছিলাম না, অনেকে আমার সাথে ঠাট্টা করছেন, ধর বেটা তোর আজরাইলের ডরাই নাকি, আমাদের কাছে আছে ফেরেশতা। মানি তো ভাই, আমরা তো মানি ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতারা তো আসতে হইব, তো আজরাইলটা ফেস করার জন্য ফেরেশতাকে তো আসতে হইব, তাই না? না আজরাইল ধরো ভাই, আমরা চোখে দেখতেছি, গায়ের জন্য দেখিস, কইলে হইব না। আজরাইল রওনা হয়ে গেছে গে ইসে থেকে, দক্ষিণ চীন সাগর থেকে, অলরেডি ইরানের আশেপাশে পৌঁছে গেছে গা আজরাইল। আব্রাহাম, আজরাইলের আবার একটা নামও আছে, আব্রাহাম, ইউএসএস আব্রাহাম। আরে কি বডি ভাই! ওর পেটের ভিতরে তো প্রায় 100টার মতো খাতি ফাইটার জেট, ওর পেটটার ভিতরে 100টার মতো ফাইটার জেট। তারপরে আপনার উপরে বলে কি কি আছে না আছে, এত কিছু নামও আমি জানি না, তবে শুনছি ওইটারে আঘাত করতে পারে পৃথিবীর এমন কোনো শক্তি বলে নাই। মানে ওইটার আশেপাশে কোনো মিসাইল বা কোনো কিছু যদি মারতে যান, রকেট লঞ্চার মিসাইল যাই আসে কিনা, এর ওই 100 কিলোমিটার দূর থেকে ফাতা ফাতা তামা তামা করে ফেলায় এই এই আব্রাহাম, এই আজরাইলের ভিতরে যে মাল সামাল আছে এগুলো। 10,000 15,000 খালি সোলজারই আমেরিকা। তো এই আজরাইল যেদিক দিয়ে যায়, প্রত্যেকটা দেশ চুপ হয়ে থাকে, বুঝছেন, চুপ, কোনো সারা শব্দ নেই। কারণ কি? পাশ দিয়ে আজরাইল যেতেছে, কারণ আজরাইলকে ডিস্টার্ব করতে নাই। সেই আজরাইল গেছে কোন জায়গায়? ইরানের আশেপাশে পৌঁছে গেছে। এখন ইরান সরকারের তো খবর হয়ে গেছে,